পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল আপ টু ডেটেড অ্যাপ্লিকেশান ওপেন করবেন এবং 4 অঙ্কের এমপিন দিয়ে লগ ইন করবেন। এমপিন সঠিক হলে আপনার এই লগ ইন কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখুন সার্ভিস বলে একটা অপশান আছে, আমরা এই সার্ভিসে ক্লিক করব। আদার্স সেকশানে আমরা যাব এইপিএস এর কাজটা। আদার্স সেকশানে যাব, সেখানে ক্লিক করার পরে আদার্স সেকশানে ক্লিক করলে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে। আর একটু নিচের দিকে আসলে আপনি এইপিএস ফ্যাসিলিটিসটা দেখতে পাবেন, এটাতে আমরা ক্লিক করব। এখানে আপনার কাস্টমার আইডি দেখা যাবে, অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে, আমরা আমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেব এবং আধার নাম্বার। নিচের দিকে দেখুন এনেবল ডিসেবল অপশান দুটো হাইড রয়েছে, এখানে আমরা আমাদের আধার নাম্বারটা টাইপ করে দেব এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করব। এখানে আই অ্যাম অ্যাওয়্যার দ্যাট আই অ্যাম এনেবলিং ডিসেবলিং মাই এইপিএস ফ্ল্যাগ অন অ্যাকাউন্ট অ্যান্ড আই অ্যাম অ্যাওয়্যার দ্য SMS উইল বি সেন্ট টু মাই রেজিস্টার মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক। আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটাতে একটা SMS যাবে, তবে আপনি এনেবল বা ডিসেবল করতে পারবেন। দেখুন এখন ওপেন হয়ে গেছে, হাইড ছিল ওপেন হয়ে গেছে এবং আপনি এইপিএস সম্পর্কে জানেন এবং নিজে থেকে আপনি এটাকে এনেবল বা ডিসেবল করছেন, তার কনসেন্ট আপনি দিয়ে দিয়েছেন। এবার আপনি এনেবল করতে চাইলে, অন করতে চাইলে এনেবলে ক্লিক করবেন, মোবাইলে একটা SMS আসবে, সাবমিট করবেন, সাকসেস হয়ে যাবে। বা ডিসেবল করতে চাইলে, অফ করতে চাইলে ডিসেবলে ক্লিক করবেন। ঠিক সেমনটাই ব্যাংকে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন, ডিসেবল হয়ে যাবে। আশা করি পদ্ধতিটা খুবই সহজ এবং আপনি নিজে থেকেই করতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এইপিএস এনেবল ডিসেবল কীভাবে করতে হয় আমরা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।